জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান পুরো মোটা 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের খোলা জায়গা 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় আসমানও মোটা 500 বছরের রাস্তা। এমনি ভাবে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন, ও আমিনা, আমি মক্কা থেকে তোমার সন্তানকে একসময় জেরুজালেম যা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করাইয়া আমি সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি সব কিছু দেখাইয়া, ও আমিনা, এ সকল দেখাইয়া আমার কাছে বসাইয়া আমি বন্ধুকে দেখব, আর বন্ধু আমাকে দেখবে। দুইজনের সাক্ষাৎ আর দিদার করার পরে আমি তোমার সন্তানকে গন্তব্যস্থল মক্কায় পৌঁছাইয়া দিব। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মুহতারাম হাজিরিন, আমরা সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। তাহলে এই উম্মত আল্লাহ তাআলার কাছে কত দামি বলেন ঠিক কিনা? নবী আমার আরশে গিয়ে আল্লাহর দিদারে গিয়ে আল্লাহর কাছে বললেন, ও প্রভু, আমি তোমার সাথে সাক্ষাৎ করলাম, তুমি আমাকে দিদার দেখাইলা, কিন্তু আমার উম্মত এই দিদারের থেকে বঞ্চিত হলো। মিরাজে গিয়ে উম্মতকে বলে নাই, আল্লাহ দিদারে গিয়ে আল্লাহকে বলতেছে, মাবুদ রে, তোমাকে দেখলাম, তোমার দিদার পাইলাম রে মাবুদ, কিন্তু আমার উম্মত তো আপনার দিদার পাইল না। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি মনে ব্যথা নিবেন না, আপনার সাথে আমার দিদার হলো, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। as-salatu মিরাজুল মুমিনিন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া শুরু দিলাম। বান্দা যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে যেন আমার সাথে মেরাজ করল। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, আজ আমরা দুনিয়ায় এসেছি মাওলার কাছে থেকে রূহ জগতে ওয়াদা নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেছিলেন রূহ জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে আসছি, ক্বালু বালা, হে আমার প্রভু, তো আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা সেখানে ওয়াদা দিয়ে আসছি, এখানে এসে যদি সেই আল্লাহ তাআলাকে ভুলে যায়, নামাজ ভুলে যায়, রোজা ভুলে যায়, হজ ভুলে যায়, যাকাত ভুলে যায়, দান সদকা ভুলে যায়, ও ভাই জানেরা, তাহলে আমি যেন পুরা কপাল নিয়ে দুনিয়া থেকে হুদ্দি বিদায় নিলাম। এজন্য ভাই, হযরতে সাহাবায়ে কেরাম আমলের পাশাপাশি দানের দিক দিয়ে ওনারা প্রতিযোগিতামূলক দান সদকা করেছে, বলেন ঠিক কিনা? তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন যে তোমাদের তো যুদ্ধ যেতেই হবে, কিন্তু তোমাদের জানের সাথে সাথে তোমাদের মালও দিতে হবে। প্রতিযোগিতামূলক সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সবকিছু রাসূলের দরবারে এনে হাজির করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তখন ভালো ছিল,
উনি মনে মনে চিন্তা করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে কোনো আমলে আমি আগায়া যাইতে পারি না, এবার আমার অর্থ আছে, আমি আবু বকরের চাইতে অর্থের দিক দিয়ে, দানের দিক দিয়ে আগায়া যাব। বাড়িতে গিয়ে সমস্ত মালকে একত্রিত করে হিসাব করে অর্ধেক মাল এনে রাসূলের দরবারে হাজির করেছে। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক মাল নিয়ে এসে রাসূলের দরবারে হাজির করছে। এত মাল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ওমর, তুমি বাড়ি থেকে কিছু রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকল মাল হিসাব করে অর্ধেক মাল আপনার দরবারে এনে হাজির করছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, বলে ঠিলা বালতি গটি সব কিছু এনে রাসূলের দরবারে এনে হাজির করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল দেখে বলতেছে, আবু বকর, তুমি কি বাড়িতে কিছু রেখে আসছো? আবু বকর উত্তর দেয়, माल दौलत दी के सब रह गया मेरे लिए, माल दौलत दे के सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए हाय, एक मुस्तफा मेरे लिए। আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু আপনার দরবারে এনেও যেন বাড়িতে সব কিছু রেখে আসছি, অর্থাৎ বাড়িতে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত রেখে আসছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, এজন্য আজ আপনাদের মাহফিল মসজিদের উন্নতি কল্পে এই মাহফিল দেওয়া হয়েছে। আখিরাতের আমরা তো আমল করবই, দান মসজিদে যদি দেই, আজকে আমরা বাড়িঘর সাজাইতেছি, বাড়িঘর উন্নতি করতেছি, কিন্তু এখন যদি রাত করে যায়, বাড়িঘর অট্টালিকা সব কিছু রেখে দুনিয়া থেকে যেতে হবে। বলেন ঠিক কিনা? আর এই মসজিদ যদি আমরা সাজাই, আল্লাহর রাসূল বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাইবে তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মুন্নাফ সাহেব 1000 টাকা, মুন্নাফ সাহেব 1000 টাকা। আল্লাহ তাআলা মুন্নাফ সাহেবের 1000 টাকা তা কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করেন। বাকি জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। হারেস সাহেব 500 টাকা। বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা হারেস সাহেব 500 টাকা দান করেছে, তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ তাআলা যখন তার জান নিয়ে যাবা, নূরে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে। আব্দুল গফুর সাহেবের আম্মা 500 টাকা। বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দি 500 টাকা দান করেছে, জানি না কোন নিয়তে দান করেছে, তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। মাবুদ রে, সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর একজন 50 টাকা আল্লাহ দানকে কবুল করেন।
নারায়ে তাকবীর। ভাই মোহাম্মদ মুন্নাফ সাহেব 1000 টাকা দান করেছে। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহারে, মা বাবা কবরের ভিতরে ইতিম হয়ে শুয়ে আছে, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। ভাইজানের আম্মা আম্মার কবরকে বেহেশতের বাগানে স্থান দিয়ে সবাই বলে আমিন। আমিন। সানোয়ার হোসেন 500 টাকা, বলে নারায়ে তাকবীর। ভাই সানোয়ার 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন তাকে 500 টাকার বিনিময়ে কোটি কোটি টাকা দান করে, মক্কা মদিনা না দেখায়া যেন মউত জান্নাত। মুসা সাহেব 2000 টাকা, বলেন মারহাবা। মুসা সাহেব 2000 টাকা দান করেছে। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটু হাত উঠাইয়া দোয়া করি, মাবুদ মুসা সাহেবের আম্মা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবা নাই। আল্লাহ তাদের কবর গুলা তুমি বেহেশতের বাগান বানিয়ে দিও মাবুদ। সবাই বলি আমিন। ও ভাইজানেরা, আসেন মসজিদের জন্য যে যা পারে মুক্ত হস্তে আমরা দান করি। এই টাকায় আখিরাতে পাওয়া যাবে ভাইজান। দুনিয়ার জিন্দেগি আমাকে আপনাকে চলে যেতে হবে। ডেকে নিবে যেদিন আমারে, ও ভাইজান যেদিন আমাকে ডেকে নেবে আল্লাহ তাআলা, নূরে ঈমানের সাথে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও ভাইজান, আজকে আমরা জগতে এসেছি, আজ কিছুদিন পরে দুনিয়ায় আর থাকবো না। কখন যেন ডাক এসে যায়। এজন্য মসজিদের জন্য পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন। আজ দুনিয়ার লাইনে আমরা কত খরচ করতেছি, আখিরাতের লাইনের জন্য আজকে আমার স্বামী দান করবে, আমার আব্বা দান করবে, আমার সন্তান দান করবে, কিন্তু আখিরাতের জন্য আমি কি দান করলাম? ও ভাইজানেরা, আসেন আসেন। আমার মা বাবার জন্য আমি ইউসুফ সাহেব 2000 টাকা, বলো নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, ইউসুফ সাহেব 2000 টাকা দান করেছে। ও মাবুদ, হারেস সাহেব দান করেছে। তার বাবা মা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ রে, এতিম হয়ে সন্তানের দিকে তাকায় আছে। আল্লাহ, ওই সকল মা বাবার কবরে তুমি আযাব দিও না রে মাওলা। মা বাবার কবর গোলা তুমি বেহেশতের বাগান বানায়া দাও। সবাই বলি আমিন। আসেন আসেন ভাইজানেরা, মসজিদের জন্য আমরা দান করি। মসজিদের নারায়ে তাকবীর। হারেস সাহেব 1 কান সিমেন্ট, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার মা বাবার জন্য, তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। তার মা বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, কবর আযাব মাফ করে দেন, তার কবর আযাব কবরকে বেহেশতের বাগান বানায় দেন। সবাই বলি আমিন। আনোয়ার সাহেব 500 টাকা, বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আনোয়ার সাহেবের 500 টাকা দান করেন, জানে মালে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে খায় আর বরকত দান করেন। তার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সবাই বলি আমিন। শামীম দালাল, শামীম দালালে কালেকশন করছে 500 টাকা, বলো নারায়ে তাকবীর। আর মা বাবার জন্য 2000 টাকা, বলে মারহাবা। বড় কষ্ট করেছে, বড় কষ্ট করে কালেকশন করেছে শামীম দালাল। আল্লাহ
তার মনের আশা বাসনা পূরণ করিয়া দেন আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সাথে বড় আন্তরিকতা মহব্বত ছিল। আল্লাহ তার কবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তার কবরে তুমি আযাব দিও না রে মাওলা। সবাই বলি আমিন। নবী 20 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করিয়া নাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি খায়ের আর বরকত দান করো। সবাই বলে আমিন। ভাই নুর ইসলাম 2000 টাকা বলুন মারহাবা। তার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ রে তার আব্বা আম্মার কবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দিও, অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। সবাই বলি আমিন। মজনু মেম্বারের বাড়ি 200 টাকা মেহরান করছে। সবাই মিলে আল্লাহ তাআলা দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের আর বরকত দান করে। সবাই বলি আমিন। নুরুল ভাই 3200 টাকা কালেকশন করছে, বড় কষ্ট করে কালেকশন করছে। আল্লাহ তার মেহনতকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের আর বরকত দান করেন। মক্কা মদিনা না দেখাইয়া মৌত যেন না দেয়। আল্লাহ তার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার কবর কি তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। সবাই বলি আমিন। মনোহর ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের আর বরকত দান করেন। মক্কা মদিনা না দেখাইয়া মৌত যেন না দেন। সাবেক চেয়ারম্যান ভাই 3000 টাকা বলো নারায়ে তাকবীর। ভাইজানের জন্য একটু দিয়ে দোয়া করি। আল্লাহ ভাই নজরুল ভাই চেয়ারম্যান সাহেব আল্লাহ 3000 টাকা দান করেছে, তার দানকে কবুল আর মঞ্জুর করেন, মনের আশা বাসনা পূরণ করিয়া দেন, সমাজের যেন খেদমত করতে পারে আল্লাহ কবুল করেন। আল্লাহ ভাইজানের শারীরিক মানসিক আল্লাহ আপনি সুস্থতা দান করেন, এলাকার ভিতরে তাকে সম্মানী বানাইয়া দেন মাবুদ। মক্কা মদিনা না দেখাইয়া ভাইজানকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েন না রে মাওলা। ইয়া আল্লাহ ভাইজানের মর্যাদাকে আল্লাহ আপনি বাড়াইয়া দেন। সবাই বলি আমিন। আসেন আসেন ভাইজানেরা। আব্দুল মজিদ 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আল্লাহ মা বাবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন, মক্কা মদিনা না দেখাইয়া তাকে মওত দিয়েন না রে মাওলা। ভাই আনোয়ার সাহেব 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মওত দিয়েন না। ভাইজানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়েন মাওলা। সবাই বলি আমিন। আনিসুর রহমান 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার মা বাবাকে আল্লাহ দুনিয়া সকল গুনাহ মাফ করে দেন, কবর আযাব মাফ করে দেন, কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। সবাই বলি আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রাকেব ছোট্ট মানুষ 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ মুহাক্কিক আলেম হাফেজ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সবাই বলি আমিন। মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা,
না। দুনিয়াতে আপন আপন যাদের বলো, পরকালে সবাই হবে পার। নারায়ে তাকবীর। একটা নাক ফুল আল্লাহর এক বান্দি দান করেছে। আল্লাহ জানি না সে কোন নিয়তে দান করেছে, তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ আপনি ওই মহিলাকে খাদিজাতুল কুবরা মা ফাতেমার সাথে আপনি জান্নাতি করিয়েন। সবাই বলি আমিন। আসেন আসেন ভাইজানেরা, মসজিদের জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাই। আমিরুল ইসলাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা দান করেছে। আমিরুল ভাই মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার মা বাবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। মা বাবার কবরে আপনি আযাব দিন না রে মাওলা। শহীদুল ইসলাম 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের আর বরকত দান করেন। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা থাকে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়ে দিন। সবাই বলি আমিন। আজি আব্দুর রহমান সাহেব বাবাজি 1500 টাকা দান করেছে। আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করো। আল্লাহ দুনিয়ার ভিতরে তাকে ইজ্জতের সাথে রাখিও মাওলা। আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবে, নূরে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করিয়েন। সবাই বলি আমিন। আসেন আসেন ভাইজানেরা, মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে যে যা পারেন খুশি মনে আল্লাহর রাহে দান করেন। কত হাজার? নারায়ে তাকবীর। হাজী বাবুল জালাল সাহেব 12,300 টাকা রিসিভ কালেকশন। আল্লাহ মাবুদ গো, হাজী বাবুল জালাল সাহেব মসজিদ মাদ্রাসার সাথে বড় সম্পর্ক মাওলা। আল্লাহ মসজিদকে ভালোবাসে, যেভাবে মসজিদকে ভালোবাসে আল্লাহ তুমি তাকেও ভালোবাসিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের আর বরকত দান করো। দুনিয়া থেকে আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তার কবরে তুমি আযাব দিও না, তার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। মাবুদ হায়াতের ভিতরে বরকত দান করিয়েন। আল্লাহ এই দানকে আপনি কবুল করিয়া আখিরাতে আপনি জান্নাতি করিয়া দিন। সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা এখনই এসে যাবে, আপনারা যে যা পারেন অতি তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি দিয়ে দিতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার। বাপ্পার নামে ফরিদুল ইসলাম 1000 টাকা। নারায়ে তাকবীর। ফরিদুল ইসলাম 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, জানে মানে হেফাজত করেন। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মউদ্দিন না। মেলা কালেকশন, মেলা কালেকশন। মেলার ভিতর থেকে কত?
880 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। যে সকল ভাইরা, যে সকল যুবক ভাইরা কষ্ট করে কালেকশন করেছে এবং যেই সকল দোকানদারের কাছ থেকে কালেকশন করেছে, আল্লাহ উভয়দেরকে তুমি মাফ করিয়ে দাও, জানে মালে বরকত দান করো। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মওত দিও না। ইসমাইল হোসেন, নারায়ে তাকবীর। 6250 টাকা। বলুন মারহাবা। আল্লাহ তার মেহনতকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ ভাইজানের ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি খায়ের আর বরকত দান করেন। মক্কা মদিনা না দেখাইয়া মওত দিন না। আসেন আসেন ভাইজানেরা। হামজালা 100 টাকা। আল্লাহ হামজালার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। ইসমাইল হোসেন 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। এ আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মওত দিন না। আসেন আসেন ভাইজানেরা, খুব তাড়াতাড়ি আসেন। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, দুনিয়াতে আপন যারা সেদিন হবে পর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ফকির থেকে মোল্লাপাড়ার পক্ষ হতে আসেন। তো আমাদের প্রধান বক্তা যেহেতু এসে গেছে, সময় অনেক হয়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের ভিতরে বরকত দেন, জবানের ভিতরে বরকত দেন। শাহজাহান ভাই আব্দুল সালাম ভাই 1000 টাকা। বলো নারায়ে তাকবীর। তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। নন নবী ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। আল্লাহ তাআলা মক্কা মদিনা না দেখাইয়া তাকে মওত দিন না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশা থেকে নিয়ে আলোচনায় পর্যন্ত আমরা সবাই ধৈর্য সহকারে বসে আছি। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন এবং যারা আরো দিবেন আমাদের প্রধান বক্তার হাতে দিয়ে তার কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ তাআলা সবাইকে বাকি জিন্দেগি ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।